জাহিদুল ইসলাম নাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসিফ ভাই শুভেচ্ছা। আ আমার প্রশ্ন বলতে আমার একটু সময় লাগবে। ২ মিনিট আমি একটু বলব। তারপর আপনার মতামত জানতে চাইবো আরকি। ভাই এত ২ মিনিট সময় তো দেওয়া সম্ভব না। আপনি একটু আপনার সামারিটা বলেন তাহলে আচ্ছা, আগে। আচ্ছা। আমার সামারিটা হচ্ছে আমরা মানে বাংলাদেশে ইসলাম প্রশ্নটা আ আপনি এবং ধরেন আপনারা যারা ডিল করেন বা এটা নিয়ে কথাবার্তা বলেন। তো এটা তো আসলে ইসলামের যে অনেকগুলো ধারা, ধরেন সুফি ধারা, সালাফি ধারা, ওয়াহাবি ধারা। তো ইসলামের কোন ধারা ব্যক্তিগত নাই ভাই। ইসলামের ধারা একটাই কোরআন এবং হাদিস। বাদবাকি যেগুলা সেগুলা হচ্ছে নিজেদের তৈরি করা কিছু মতাদর্শ। ইসলামের ধারা হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস। না শুধু কোরআন এবং হাদিস এটা তো ধরেন মোল্লাদের কথা। যে শুধু এটা আমরা মোল্লাদের এটাকেই নিব। এটা মোল্লাদের কথা, যার কথাই হোক। এটা মোল্লা হোক, কোল্লা হোক, চোল্লা হোক, যার কথাই হোক। কিন্তু ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস। ইসলামী শরীয়ত মানে হচ্ছে কোরআন এবং হাদিস। ইসলামের আইন না, কানুন, বিচার ব্যবস্থা, ইসলাম আসছে হচ্ছে সৌদি আরবে মক্কা থেকে। মক্কা মদিনা থেকে। আপনি যদি বলেন আ মানে ইসলামের একটা নতুন একটা কেবলা তৈরি করে চলেন। আমরা ঢাকা শহরে মতিঝিলে আমরা একটা নতুন একটা কেবলা তৈরি করব। এটার নাম দিব, ওইখানে তো মক্কায় তো আছে কাবা, আমরা এটার নাম দিলাম বাবা। এটার নাম দিলাম বাবা। এখন এটা তো ভাই হবে না ভাই। এটা তো আপনি করতে পারবেন না ভাই। এখন যদি আপনি নতুন ইসলাম বানান, এটা তো অন্য কিছু করতে পারবেন, কিন্তু এটা তো ইসলাম হবে না। না যেকোনো মতাদর্শই তো ধরেন আর একটা কিছুর উপর নির্ভর করে না। এটার সাথে তখনকার স সামাজিক অনেক পরিস্থিতি অনেক মতাদর্শই আছে একটা জিনিসের উপর নির্ভর করে। যেমন আ যদি সেই মতাদর্শটা একটা মতাদর্শের ভিতরেই বলা থাকে যে এই মতাদর্শটা হচ্ছে অমুকের মতাদর্শ, ব্যক্তি বিশেষ যদি এখানে গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই ব্যক্তি বিশেষ যেটা বলবে সেটাই তো তার মতাদর্শ হবে। তাই না? না ব্যক্তি বিশেষের সাথে ধরেন তখন তো খোলাফায়ে রাশেদিনের যারা ছিল, বড়, বড় আরো কয়েকটা যারা ছিল, তারা সবাই তাদেরও তো তো তারা তো সবাই কোরআন হাদিসের উপর ভিত্তি করে তাদের কাজগুলা করছে। এখন মনে করেন আপনি যদি বলেন যে আ পা আ মানে আপনি যদি বলেন ইসলামপন্থী নাস্তিকতা, এটা তো ভাই হয় না। ইসলামপন্থী নাস্তিকতা এটা তো হয়, এই জিনিসটা তো ম্যাচ করে না। ইসলামপন্থীর সাথে নাস্তিকতা তো ম্যাচ করে না। ম্যাচ করে বলেন? উম না সেটা এখন আপনি সুফি ঘরানার যারা তাদেরকে কি বলবেন? মানে না, না, তারা আপনাকে যেটা জিজ্ঞেস করলাম, মনে করেন নাস্তিকরা একটা নতুন ইসলাম বানাইলো। হুম? নাস্তিকরা একটা নতুন ইসলাম বানাইলো, এটার ভিতরে কোরআন হাদিস বাদ দিয়া বাদবাকি যা আছে সেগুলাই ইসলাম। এই হুম, জিনিসটারে কি আমরা ইসলাম বলতে পারবো নাকি এই জিনিসটা কি হবে তখন? না সেটা একটা কালচার হিসেবে তো থাকতেই পারে। এরকম তো কালচার ধরেন কেউ তো আমাদের মধ্যে করতে তো পারে। কেউ যদি কোন পাগলে যদি চায় সে তো বানাইতেই পারে। একদম কেউ যদি বলে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইসলাম বানাবো এবং এটা হবে নাস্তিকতাময় ইসলাম। এই ইসলামে আল্লাহ বলে কেউ নাই। এই ইসলামে নবী বলেও কেউ নাই। কিন্তু এটা ইসলাম। এই ইসলামে কোরআনও বলে কিছু নাই, হাদিস বলেও কিছু নাই। কিন্তু এটা ইসলাম। এইখানে এটা হচ্ছে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। এইটাই ইসলাম। এখন যদি কেউ যদি এটা বলে ভাই তারে পাগলা গারদে পাঠাইতে হবে ভাই। মানসিক মানে না চিকিৎসা ইসলাম দিয়া বা যেকোনো পাবনা ধরেন পাঠাইতে হবে। ভালো মতাদর্শের সেন্স তো এটাই। সেন্স না অসেন্স সেটা তো আপনাকে জিজ্ঞেস করছি না। আপনাকে জিজ্ঞেস করছি কেউ যদি এটা বলে, কথাটা একটু শুনে উত্তর দেন। কেউ যদি বলে আমি একটা নতুন ইসলাম বানাইলাম। এই ইসলামের ভিতরে আল্লাহও নাই, মুহাম্মদও নাই। কোরআনও নাই, হাদিসও নাই। খালি আ গাঞ্জা নিয়ে বইসা থাকো এবং গাঞ্জা খাও। আরাম করো, গাও, গাঞ্জা খাও। এটাই ইসলাম। যদি কেউ এরকমের একটা ইসলাম বানায়, সেটারে কি আমরা ইসলাম বলতে পারবো? না আমি প্রশ্নটা আপনাকে যে কারণে করছি আপনাকে সেটা যেটা হচ্ছে যে জিজ্ঞেস করেছি ভাই সেটার একটু উত্তরটা আগে দিয়ে নেন। সেটার উত্তরটা দিয়ে তারপর অন্য প্রসঙ্গে যান। সেটাকেই সেটারে কি আমরা ইসলাম বলতে পারবো? আ আ আ যদি শুধু কোরআন হাদিস ধরি সেটাকে তো ইসলাম বলতে পারব না। আমি আপনাকে জিজ্ঞেস করেছি কোরআন হাদিসও বাদ, আল্লাহ মুহাম্মদও বাদ। কিন্তু বেটায় বলতেছে এটা ভাই ইসলাম। এটা হচ্ছে আমাগো ইসলাম। নাস্তিকতাময় ইসলাম। এরকমের যদি একটা নাস্তিকতাময় ইসলাম উম বানায় কেউ, এটারে কি না আপনি এটা ইসলাম হিসেবে অ্যাকসেপ্ট করবেন? না ইসলাম হিসেবে অ্যাকসেপ্ট করব না। কেন করবেন না? তার মতো বানাইছে আপনি করবেন না কেন? না করার কি আছে? ভাই? না সেটা ঠিক ওমা! আছে। সেটা তো ধরেন যে কি আ মুশকিলের কথা ভাই, কি মুশকিলের কথা। আপনি এইমাত্র কইলেন ইসলাম নানা ধরনের আছে। এটা অনেকে আছে এটা সুফি, অনেকে আছে কুফি, অনেকে আছে মুফি। এইটা আছে, সেটা আছে। ভাই তাইলে নাস্তিকরা একটা বানাইলো। না হয় নতুন একটা ইসলাম যেখানে কোরআনও নাই, হাদিসও নাই, মুহাম্মদও নাই, আল্লাহও নাই। এখানে সকালবেলা উইঠা বলতে হবে, "আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই।" এটা ৫ বার বইলা ৫ বার করতে হবে। মনে করেন না মাথা এটা টুকটুক তো করতে হবে। মাথা দেয়ালে এটা তো বাড়িতে হবে। ইলজিক্যাল এটা এটা একটা নতুন মানে এটা একটা নতুন বানাইলো। ইসলামের একটা নতুন ধারা বানাইলো। এটা ইসলামের একটা নতুন ধারা। না এটারে এভাবে কি তো কেউ কোন ইসলাম ধারা বলবে? ক্রিয়েট হয় না। এইটা যদি হয় আপনাকে আমি তো হইছে সেটা বলি নাই। আমি আপনাকে বলেছি যদি কেউ করে তাহলে কি সেটাকে কি আমরা ইসলাম বলতে পারবো? না সেটাকে তো এই ধরনের ইলজিক্যাল কাজকে ইসলাম এটাকে আমি কিছুই বলব না। তাইলে ইসলাম হইতে হইলে সে ইসলাম হইতে হইলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কিছু বৈশিষ্ট্য না থাকলে এটা ইসলাম হইব কেমনে নাকি? না ইসলামের তো ধারাগুলা তো একেকটা ব্যক্তি নির্ভর ধরেন ভাই মুয়াবিয়ার ধারা একটা ছিল, আলীর ধারা যেটা একটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন। ইসলাম হইতে হইলে তো এটারে ইসলাম হুম, বলতে হইলে তো এটার কিছু বৈশিষ্ট্য লাগবে নাকি? লাগবে।
হ্যাঁ, লাগবে। সেই বৈশিষ্ট্যগুলাই তো হচ্ছে, সেই মৌলিক বৈশিষ্ট্যগুলাই হচ্ছে কোরআন হাদিস। আল্লাহ এবং মোহাম্মদ। এই কয়টা জিনিস বাদ দিয়ে তো কোন ইসলাম বলে কিছু থাকে না। এই থাকুক কয়টাই কোরআন তো হাদিস ইসলামের। থাকুক সমস্যা নেই। তাইলে কোরআন হাদিসে যদি থাকে তাইলে তো বাদবাকি আর কিছু থাকবে না। এই সুফি-টুফি, কুফি এগুলা সব বাতিল হয়ে যাবে। এগুলা যেগুলা কোরআন হাদিসের সাথে মিলবে সেগুলা থাকবে ইসলামের ভিতরে। আর যেগুলা কোরআন হাদিসের সাথে মিলবে না সেগুলা বাতিল হয়ে যাবে। না কোরআন হাদিস মতো কি ইসলামের সিলসিলাটা চলছে? মানে নবী মৃত্যুর পর কি মানে কোরআন যদি হাদিসে না যেভাবে চইলা ছিল থাকে তাহলে তারা মানে ভুল পথে চলে গেছে। তারা ইসলামের পথে আর নাই। চলছে কি চলে না এটার উপরে তো ওই মতাদর্শটা নির্ভর করে না ভাই। কিভাবে স গ শাসন কাজ চলছে বা কিভাবে খিলাফত চলছে সেটার তো নির্ভর করে না যে তাতে ওই মতাদর্শটা চেঞ্জ হয়ে যাবে। মতাদর্শটা তো মতাদর্শই থাকবে। কেউ যদি এটা ফলো না করে অন্য কিছু ফলো করা শুরু করে, তাইলে তো সেটা সে ভুল করছে। হ্যাঁ, কিন্তু ধরেন আপনারা কিন্তু যেভাবে মতাদর্শ তো একই আছে নাকি? কোরআন হাদিস নাকি? শুধু কোরআন হাদিসকেও তো আমি ইসলাম মনে বলব আচ্ছা, না। আচ্ছা, একেকটা আচ্ছা পার্সোনাল আপনাকে ক্যারেক্টার আপনাকে আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতে হচ্ছে। মনে করেন ইসলামের বিধান হচ্ছে কোরআনের বিধান হচ্ছে চুরি করলে হাত কাইটা ফেলতে হবে, তাই না? হ্যাঁ, এখন মনে করেন এক খলিফা এসে কইল যে, "নাহ, হাত কাটাটা আমি এটা ভাল লাগতেছে না, এটা পছন্দ হচ্ছে না। এটা এখন থেকে বাতিল।" হুম। তাইলে কি কোরআনের যে নির্দেশনাটা সেটা কি চেঞ্জ হয়ে গেল? কোরআন থেকে কি বাদলায় গেল? নাকি ওই যে খলিফাই কামটা করছে, সেই খলিফা ইসলামের বিধানটা মানে নাই। কোনটা হইল? খলিফা ইসলামের বিধানটা মানে নাই কিন্তু এখানে কথা আছে যে মানে ইসলাম তো এক্সাক্টলি তাতে চেঞ্জ ওইভাবেই হইল না। হইতে হবে। ইসলাম এ তো তাতে চেঞ্জ হইল না। এক্সাক্টলি এভাবেই তো হইতে হবে। কোরআনেই তো এই নির্দেশনা দেয়া আছে। যারা না, না আল্লাহর এক্সাক্টলি বিধানের উপরে এভাবে হইতে হবে আল্লাহর এরকম বিধান কি আল্লাহর এভাবেই বলা আছে। আপনি জিন্দেগিতে কোরআন খুইলা জিন্দেগিতে পড়ছেন বইলা একটা আয়াতও পড়ছেন বইলা আমার মনে হচ্ছে না। কোরআনে পরিষ্কারভাবে বলা আছে যারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে মানুষের বিধান করে তাদের জন্য একদম জাহান্নাম। তারা একেবারে নিকৃষ্টতম। তারা হচ্ছে একদম সর্বনিকৃষ্ট। এইটা এই একটা কথা প্রসঙ্গে বলা আছে। এটা এই ক্ষেত্রেও খাটাইলে মানে এই যে মানে প্রত্যেকটা প্রসঙ্গ কথার কে যে বলছে আপনাকে? না, মানে আপনি আপনি যদি মনে করেন যে আপনি কোরআনের কোন আয়াত মানবেন আর কোন আয়াত মানবেন না, এই বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া আছে। পরিষ্কারভাবে কোরআনে বলা আছে, তারা কিছু আয়াত মানবে আর কিছু আয়াত বলবে মানব না। এরা হচ্ছে মুনাফিক। এদের মানে অবস্থান আরো জঘন্য, আরো খারাপ। ভাই আপনি তো আপনি আমার মানে থেকে জিন্দেগি অবশ্যই বেশি জানেন। এই ভাই সবগুলা আপনাকে আয়াতের তো প্রেক্ষাপট ছিল। জাহিদুল ইসলাম নাহিদ সাহেব আপনি তো জীবনে কোনদিন কোরআন খুইলা দেখেন নাই। আপনি জানেন না কোরআনের ভিতরে কি লেখা আছে। আমি নিশ্চিত জীবনে কোনদিন আপনি কোরআনের কোন বাংলা অনুবাদ জীবনে চোখেও দেখেন নাই সম্ভবত। হ্যাঁ, না, আমি না একদম ভাই আমি নিশ্চিত এই আমি বিষয়ে। ইসলাম নিয়ে এবং ধর্মগুলো নিয়ে কিছু স্টাডি করি। কিছু আমি আমি জানি আপনার নিশ্চিত মতো আপনি হয়তো জানি না। আপনি আমি নিশ্চিত কোরআনে আপনি কোনদিন মানে বাংলা অনুবাদ পড়েন নাই। বাংলা অনুবাদ পড়লে এগুলা জানার কথা। এগুলা আমাদের মানে না, না আপনার লাইভে যারা আপনার আছে কথাগুলো তো বাচ্চারাও আমি জানে। জানি। কিন্তু মানে আপনি যেভাবে ধরেন এটা তো মোল্লাদের কথা যে এভাবে আছে এভাবেই মানতে হবে। আরে মোল্লারা যদি সঠিক কথা বলে তাহলে তো সেটা সঠিক কথা। মোল্লা বলুক আর কে বলুক সেটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না। কলিমুদ্দিন বলুক, ছকিরউদ্দিন বলুক, মোল্লা বলুক, সোল্লা বলুক, যেই বলুক না কেন। কথাটা যদি ওইখানে থাকে, রেফারেন্সটা যদি কোরআনের ভিতরে থাকে, ওইটা যদি ওই আয়াতটা যদি কোরআনের ভিতরে থাকে, তাহলে তো আছে। এটা মোল্লাই বললেই কি আর সোল্লাই বললেই কি ভাই? কথা আপনি কি বোঝেন না? মানে মানে এটা তো এটা বোঝার জন্য তো এত বুদ্ধিও লাগে না ভাই। যেই একটা মনে করেন রিক্শাওয়ালা যদি বলে কোরআনের একটা আয়াত আছে এরকম। তাইলে কি মানে রিক্শাওয়ালা বলছে দেখে কি এই আয়াতের কোন পরিবর্তন হয়? না আয়াতের পরিবর্তন হয় না। তাহলে মোল্লাই বলছে এটা বারবার বলতেছেন কেন ভাই? যে মোল্লাই বলুক আর সল্লাই বলুক তাতে কি যায় আসে? আয়াতটা যদি কোরআনের ভিতরে থাকে এবং কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি ক্লাসিক্যাল তাফসীরকারক যারা আছে যারা সাহাবীদের যুগ থেকে এই পর্যন্ত বর্ণনাগুলা লিখছে তাদের বই বর্ণনাতে যদি ওই জিনিসগুলো পাওয়া যায়, তাহলে তো বোঝা যাবে যে হ্যাঁ, এটা নবী মোহাম্মদ এইভাবে ব্যাখ্যা করছে কোরআনের আয়াতটাকে। সাহাবীরা এইভাবে ব্যাখ্যা করছে। তাইলে তো এটা একটা অথেন্টিক ব্যাখ্যা। ওইটাই হবে। কোরআনে পরিষ্কারভাবে বলা আছে যে কেউ যদি আল্লাহর বিধান অস্বীকার করে যদি অন্য কোনো মানে তাগুতি বিধান, কুফরি বিধান, মানুষের তৈরি করা বিধান মানে সমাজে এপ্লাই করে, তাহলে তো তারা জাহান্নামী। আল্লাহর লানত তাদের উপরে। এই কথা তো মানে পদে যায় বলা আছে। আর আপনি কি ভাবছেন যে কোন কিছু আয়াত মানবেন আর কিছু আয়াত মানবেন না। এটা তো ইসলামে নিষিদ্ধ। এটা বলা আছে পরিষ্কারভাবে বলা আছে তারা কিছু আয়াত মানবে, কিছু আয়াত মানবে না। যেই কাজটা ইহুদিরাও ছিল। এইভাবে এই বিষয়ে পরিষ্কারভাবে বর্ণনা আছে। কোরআনে আছে, হাদিসে আছে। আপনি তো ভাই এই সমস্ত মানে বুঝতে পারতেছি যে আপনি কোরআন হাদিস মানতে আপনার কষ্ট হচ্ছে। এইজন্য আপনি এখন একটা সুযোগ খুঁজতেছেন যে এগুলো থেকে বাইরে হওয়া কেমনে মুসলমান থাকুন যায়। এগুলো মানুম না কিন্তু মুসলমান থাকতে চাই। যেহেতু আপনার পরিবার মুসলমান সেহেতু আপনি ভাবছেন যে এই মানে কোরআন হাদিসের ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা নোংরা কথা এগুলো তো মানতে পারতেছি না ভাই। মন থেকে এগুলা মানা যাচ্ছে না। এখন কি করব? এখন আপনি মুসলমানও থাকতে চাইতেছেন, আবার এগুলা মানতে চাইতেছেন না। তাইলে তো ভাই এটা তো না, আপনার না, না, সমস্যা ভাই। না ভাই না। আমি কথাটা প্রসঙ্গটা তুলছি আসলে আমাদের একটা বৃহত্তর কমিউনিটি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী। এখন আপনারা যখন এভাবে কথা বলেন তখন সে কিন্তু আর ওই ক্রিটিক্যাল থিংকিং এ সে যাবে না। মানে যে না গেলে যুক্তিবোধ ভাই আপনি আমি কে কিসে যাবে, কে ক্রিটিক্যাল থিংকিং এ যাবে, কে ক্রিটিক্যাল থিংকিং এ যাবে না এটা যার ব্যক্তিগত বিষয়। এটাতে আমি কি করব ভাই? আমার কাছে যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণগুলো আমরা দেখাই। দেখায় প্রত্যেকটা আয়াত ধরে, শব্দ ধরে, তাফসীর ধরে, হাদিস ধরে আমরা কথা বলি।
পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা শব্দ ধরে আমরা পড়াই মানুষরে পড়ায়া এই জিনিসগুলো আমরা বুঝি। এখন যদি এতে যদি কে কি ভাবলো, কে কি করলো এটা দিয়ে তো ভাই আমাদের কিছু পাল্টা ছেড়ে যায় না ভাই। আমরা ওগুলা না কিছু, তোয়াক্কাও করি না। কিছু না হলেও মানে এটাতে তো সমাজের ক্ষতি হয় না এক ধরনের? ধরেন আ মানে এতে মানে আপনি করে তো যদি এতে করে তো জেনে একটা বুঝে অংশ পড়েন, আরো বেশি উগ্রবাদী হয়ে ওঠে। আপনি যদি জেনে বুঝে পড়েন তাহলে ক্ষতি হয়। আর না বুইঝা পড়লে ভালো হয়। বাহ! ভাই আপনার ভাই আপনি ভাই বিরাট ভাই বুদ্ধিমান ভাই। আপনার বুদ্ধি ভাই এইজন্যই ভাই মুমিনদেরকে সুনাহাগা আমিন বলি বুঝছেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জিনিসগুলা পড়লে, জানলে, জ্ঞান অর্জন করলে ক্ষতি হবে বা এগুলা জানার না, দরকার না নাই ভাই। জানা লুকায় সমস্যা না। রাখি ভাই। কিন্তু লুকায় রাখি। তাইলে আমরা কি করতেছি? আমরা যে নবী যে লুচ্চামি করত, নবী যে মানে আক্রমণাত্মক জিহাদ করত, গনিমতের মাল হিসেবে মেয়ে আইনা ভোগ করত। এইগুলা জানলে মনে করেন এগুলা জানলে কি এগুলা জানলে কি সমস্যা? যে তারা উগ্র হয়ে যাবে। আরে উগ্র হইলে হবে, যা হওয়ার হবে। সেটা তো জ্ঞান অর্জনটা তার করতে হবে। তার জানতে হবে যে এই ইসলামের ভিতরে এই জিনিসটা আছে। এই জিনিসটা জানলে তো সে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে। না জানলে আমি কিভাবে সিদ্ধান্ত নিব? সে তো ধর্মটাই জানে না। ধরেন যে নবী যদি না মোহাম্মদের জানলে যদি জানেন, বড় জানান, তারে কোরআন হাদিস দেন। দিয়া কন যে তুই বেটা পড় আগে পইড়া তারপর বিশ্বাস করবি। বিশ্বাস করানোর আগে তোর এটা পড়া লাগবো। এটা পইড়া দেখ। এরপরে আমরাই তো সেটাই করাচ্ছি। আমরা কোরআন হাদিস থেকে খুইলা পাতা ধইরা পৃষ্ঠা ধইরা এখানে পড়াচ্ছি ভাই। না, আপনারা এরপরে যদি শুধু এগুলো হয়, মানে এরপরে যদি নেগেটিভ কথাগুলাই এরপর যদি প্রকাশ করেন। ধরেন নবী মোহাম্মদের যে বা খোলাফায়ে রাশিদিনের যে আ ক্যারেক্টারের বড়ত্ব ছিল ওগুলা তো প্রকাশ করেন। কি বরত্ব ছিল? কি বরত্ব ছিল? কি বরত্ব আপনি দেখান ধরেন তো আমি একটু রিসেন্টলি বরত্ব আমি একটা বরত্ব রেফারেন্স দেখান দিয়ে তো ভাই। আপনাকে এই যে বাইরে গেছে আপনার সুনাহাগা মুমিনগিরি বাইরে গেছে। কি বরত্ব আচ্ছা, ছিল আচ্ছা একটু ঠিক দেখান আছে। তো ভাই। কি বরত্ব ছিল একটু দেখান তো? মানে আমি এখানে মাইরা বললাম কাফের মেয়েরা মেয়ে তুইলা আইনা মেয়ে ভোগ করতেছে বলে বরত্ব ছিল। কি বরত্ব মানে কোনটা বরত্ব ছিল? দর্শন করত যে সেগুলো বরত্ব ছিল। মেয়ে রেপ না, না, করত না যে আপনি কাফের আমি মেয়ে আপনাকে রেপ করত সেগুলো আপনি বরত্ব ছিল। আপনি নবী আপনাকে যেটা মোহাম্মদের জিজ্ঞেস পর করছি, এই বইটা আপনাকে যেটা লেসলি জিজ্ঞেস করছি সেটার হ্যাজেলটনের উত্তর দেন। এই আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। এই যে কাফেরদেরকে মাইরা আক্রমণাত্মক জিহাদ কইরা ওরা ইসলাম না মানলে ওদেরকে জবাই কর। এই কথা নবী বইলা গেছে। এটার উপর ভিত্তি করে তাদেরকে মাইরা ধইরা পুরুষদেরকে মাইরা তাদের মেয়েদেরকে যখন বাইন্ধা আনতো, তাদের সাথে যখন রেপ করত, এটার ভিতরে কি বরত্ব আছে একটু বুঝান তো ভাই? না জিহাদ জিনিসটা তো ধরেন অসাম্যের বিরুদ্ধে হইতেই পারে। অসাম্যের জিহাদ বা বিরুদ্ধে জিহাদ এই ধরনের কোন যেকোনো কথা ইসলামে আন্দোলন নাই। হইতেই পারে। আপনি এগুলা যদি মানে নিজের পাছা থেকে বাইর কইরা নিজে বানান, অসাম্যের বিরুদ্ধে জিহাদ। ইসলামে কোথাও এখানে এই ধরনের কোন কথা নাই যে অসাম্য হইলে জিহাদ করতে হবে। এই ধরনের কোন কথা বলা নাই। ওদের মতো কথাবার্তা বলতেছেন। ইসলাম যদি না থাকে, তারা যদি ইসলাম কবুল না করে, ইসলাম কবুল করতে না চায়, তাইলে তাদেরকে তাদের বিরুদ্ধে কিতাল করতে আপনার নবী বলছে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। মানে একদম সোজা সাপটা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। কি এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এখানে কি বলা আছে যে অসাম্য হলে তুমি কিতাল করিও, এই কথা বলা আছে? অসাম্য হইলে কিতাল করিও এই ধরনের কথা কোথায় বলা আছে ভাই এই হাদিসে? কোথায় পাইছেন অসাম্য হইলে কোন জায়গায় অসাম্য হলে আমরা কিতাল জিহাদ কইরো। এটা কোন হাদিসে পাইছেন ভাই? নাকি নিজের পাছা থেকে বের করছেন? না ভাই আমি এই রেফারেন্সটা আপনি দেখান। যেভাবে এই আপ রেফারেন্সটা আ দেখান। রেফারেন্সটা দেখান। অসাম্য হইলে জিহাদ করতে হবে এটা কই পাইছেন? রেফারেন্স দেখান। এ এ না আমি এভাবে রেফারেন্স তো দেখাইতে পারব না। এই নিজের পাছা থেকে একটা বের করে আমি ফেলাইলেন। যে অসাম্য হইলে জিহাদ করতে হবে এটা বলা গেছে। নিজের পাছা থেকে বের করছেন হাদিস নাকি? এটা এটা হাদিসে নাহিদ নাকি? না ওইটা না। আমি রিসেন্টলি একটা বই পড়লাম হচ্ছে লেসলি এই যে হ্যাজেলটনের এই নবী যে এই মোহাম্মদের যে পর। এই যে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে এটা কোন জায়গায় পাইছেন এটা একটু দেখান আমারে। অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে এটা কোথায় পাইছেন আগে একটু বাইর করে দেখান ভাই। না এটা আমি বলছি যে ইসলাম যে ধরনের কনসেপ্ট এর কথা বলছে ওই দিক থেকে আমি আমার মতো করে বললাম আরকি। আমি এক্সাক্ট দেখাইতে পারব না। মানে আপনি নিজের পাছা থেকে বের করছেন এই জিনিস। অসাম্যের বিরুদ্ধে ইসলাম বলেছে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে। এই জিনিস আপনি নিজের পাছা থেকে বের করছেন হাদিস। এটা কিন্তু জাল হাদিসও না। জাল হাদিসও যদি দেখাইতে পারেন তাইলেও দেখান। জাল হাদিসে আছে? না জাহিদুল এই ইসলাম এই নাহিদ ভাই, এটা এটা কি জাল হাদিসের থেকে যদি বের করে দেখাইতে পারেন তাইলেও আমি মানমু যান। কথা মাইনা লমু যান। আপনি জাল হাদিস থেকে অন্তত বের করে দেখান। না তখনকার ধরেন আরবের মধ্যে যারা আরে শাসক এটা ছিল এটা তা হাদিস নাম্বারটা বলেন। জাল হাদিস হইলো ওই হাদিস নাম্বারটা কন আমি হাদিসটা বাইর করি। এখানে কি কোথায় বলা আছে অসাম্যের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। আমি নবী বলছি তোমরা অসাম্যের বিরুদ্ধে জিহাদ করো। এটা কোথায় পাইছেন ভাই? কোন পাছা থেকে বের করছেন? কার পাছা থেকে বের করছেন এই হাদিস? না তখনকার শাসকদের মধ্যে তো এই জিনিসটা ছিল। আরে ভাই হাদিস নাম্বার বলেন, রেফারেন্স দেন। আপনার মুখের আমি কথায় তো হবে হাদিস নাকি? থেকে বলছি না ভাই। তাহলে আপনার মুখের কথা এটা তো আপনি মানে আপনি যা ইচ্ছা তাই করবেন। তাইলে আমিও বলি তাইলে নবী মোহাম্মদ তো তার নিজ মেয়ে ফাতেমারে ধর্ষণ করছিল। এটা জানেন ভাই? আমি তো ভাই রেফারেন্স দিতে পারব না। হাদিসও দিতে পারব না। সিরাতেও কিছুই রেফারেন্স নাই ভাই। কিন্তু নবী মোহাম্মদ তো ভাই আমার মনে হইতেছে নবী মোহাম্মদ তার নিজ মেয়েকে ধর্ষণ করেছিল। এটা মানতেছেন আপনি? আপনি কি একটা ইতিহাসকে শুধু কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন? তাইলে আপনি ধরেন ২০০০ এই যে বছর যেখান থেকেই ব্যাখ্যা করব সেটা তো একটা রেফারেন্স থাকবে, দলিল থাকবে। নিজের পাশা থেকে যদি আমি এই রকমের ইতিহাস বাইর করা শুরু করি, তাহলে তো আমিও বাইর করলাম যে নবী তার মেয়েরে ধর্ষণ করছিল। এটা বলেন এটার উত্তর দেন এবার।
আপনি যদি আপনার পাশা থেকেই বাইর করেন ইতিহাস, হ্যাঁ? মনে করেন আমার যেমন খুশি তেমন ইতিহাস আমি রচনা করব ভাই। হ্যাঁ? আমি আমার পাশা থেকে ইতিহাস বাইর করব। ইসলাম বলেছে অসাম্যের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। এই রকমের উদ্ভট মানে সুনাহাগা কথাবার্তা কই পেয়েছেন ভাই? কি জন্য যুদ্ধের কথা বলছে? এই যে এই কোন হাদিসে যুগ? লেখা আছে, এই যে চক্ষুটা খুইল্লা, ওরে ভাই সুনাহাগা ভাই চক্ষুটা খুইল্লা এই হাদিসটা একটু পইড়া আমারে শুনান তো এখানে কি বলা আছে? আচ্ছা, জিহাদ আর কোন কারণে লাগে নাই? এইখানে কি বলা আছে সেটা আগে পড়েন আগে। তারপরে অন্য কারণ আমরা দেখমুনে। এটা আগে পড়েন। এটা তো একটা কারণ আপনি দেখাইলেন। এটা এখানে পইড়া শুনান এখানে একটা কারণটা কি শুনি নাই। আপনি মানে পিছলাইতেছেন কেন? মানে কই মাছের মতো পিছলাইতে চাচ্ছেন কেন? এটা আগে পইড়া শুনেন না। অসুবিধা আপনি কি তো হাদিসের এক কথা? আপনি তো একদিকে আলোচনাটা নিয়ে যাইতে চাচ্ছেন। সেটা কেন এইখানে আমি যেটা বুঝতেছি আছে না। সেটা আগে পইড়া শুনান তারপরে যে আপনি যেদিকে যেতে চাচ্ছেন আমি এটা সেদিকে এটা যামুনে। পড়লাম তো ভাই। এখানে কি বলা আছে? এটা কি জিহাদ যে করার লা ইলাহা কিতাল ইল্লাল্লাহ না কিতাল জিহাদ বললে হ্যাঁ, কারণটা কি? কি বলা। কারণে জিহাদ করতে হবে? কি কারণে? কারণটা কি? কি কারণ ব্যাখ্যা করা আছে? জিহাদ করার কারণটা জিহাদ কিতাল করার কারণটা কি এখানে বলা আছে? মানে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এটা না বললে? ও মনে এটার করেন কারণটা আ আমি আমি মনে আমি করেন জানি না মনে এটা কি করেন মনে করেন একটা গোত্র বৌদ্ধ ধর্ম পালন করে। ওরা চুপচাপ বৌদ্ধ ধর্ম পালন করতেছে। এখন আপনারা এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে? এটা তো একতাবদ্ধ রাখার জন্য বলা হয়েছিল। কি জন্য বলা হয়েছে এটা আপনার পাছা থেকে তো এসে আমি শুনতে চাইনি ভাই। এই হাদিস অনুসারে ওই বৌদ্ধ মানে গোত্রটার সাথে কি করতে হবে সেটা বলেন। আ ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কেন, কেন? এখন ওই সময় কেন তো আমি জিহাদ? জানি না ওরা কি অন্যায় করছিল বা কি করছিল আমি আরে তো জানি ওরা না। কিছুই যেহেতু আমি করেনি। ছিলাম ওরা শুধু বৌদ্ধ ধর্ম পালন করতেছে। একটা গৌতম বুদ্ধের মূর্তি নিয়া নাচানাচি করতেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি কইতাছে। এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে সেটা বলেন। এই হাদিস অনুযায়ী তাদেরকে মেরে ফেলতে হবে। ও কেন, কেন? কারণটা কি? তারা না অসাম্য এটা তো করেছে নাকি? এটা তো তারা এটা তো অসাম্য এটা তো করেছে? আপনার কথার আনসার দিলাম। কিন্তু তারা তারা এই কারণে যে তারা বলছে অসা এটা তো আমি তারা জানি না। এই যে এখানে তো লেখাই আছে কি কারণে তাদেরকে কিতাল করতে হবে এটা তো এখানে লেখাই আছে। এই যে লাইনটা পড়েন, "যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ" এই কথাটার মানে কি? এই কথাটার মানে তো আমি আসিফ ভাই বুঝতে পারতেছি যে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ও অসম্যের বিরুদ্ধে জিহাদ করতে বলেছে আমার নবী। আমার নবী সাম্যতা না ভাই অসম্যের সবাইকে সবাই যদি একই শিশু দর্শক নবীর একই কার্টুন গডের উপাসনা করে এটা একটা সাম্য না? একেকজন একেকটা উপাসনা করবে এটা সমাজের একটা অসাম্যতা না? কথা তো ঠিকই আছে। ফারাজ ভাই দেখছেন এই চুনাহাঙ্গাগুলা এখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ। এই চুনাহাঙ্গা বলতেছে যে কিন্তু আপনি তো এটা ভাই হাদিস থেকে দেখাইতেছেন। আমার দিল থেকে যদি আমি বলি সেটা আপনি কেন গ্রহণ করতেছেন না? মানে আপনার দিল থেকে তো আপনার দিল থেকে। এটা তো আর ইসলাম না ভাই। এটা তো মানে আপনার কিছু ফারাজ হলো আপনি কি শুধু আমার আপনি কি শুধু মতাদর্শ হইলো। কোরআন হাদিস থেকে ইসলাম বিচার করবেন, আমার দিল থেকে ইসলাম বিচার করবেন না? তাহলে তো আমার দিল থেকেও তো ইসলাম বেরাবে। আমার দিলের কিন্তু ইসলাম আপনি হইতেছে তো ভাই নাস্তিকতাময় ইসলাম। আপনি তো ইসলাম বিশ্বাস করেন না। তাহলে আপনার দিলটা কেন নিব ভাই? আমি তো ইসলাম বিশ্বাস করি। আমার দিলেরটা নিতে হবে। ভাই ফারাজ ভাই আমি ভাই মানে এই চুনাহাঙ্গাগুলোর সাথে কথা কেমনে বলবো ভাই? এটা যে চালাবো কেমনে ভাই? এটা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনার তো ভাই শিক্ষা দীক্ষা নাই, প্র্যাকটিসও নাই। আপনার যদি শিক্ষা দীক্ষা থাকতো, প্র্যাকটিস থাকতো কিভাবে পাছা দিয়ে কথা বলতে হয়, তাইলে আপনি তো আমার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেন না। না আমি বললাম ফারাজ ভাই যে এই যে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে যে নবী বলেছে সেটা কোথায় বলেছে? একটা জাল হাদিস হইলেও তাহলে আমরা বের করে এখানে তো দেখান। লেখা আছে ভাই, এখানেই তো লেখা যে অসাম্যের বিরুদ্ধে সবাই যে একই গড়ের মধ্যে যখন আসবে, একই অন্ধবিশ্বাসে হবে সেটা সাম্যতা না। ইস! ফারাজ ভাই আপনাকে নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি কি নিউ ইয়ার অবস্থা ভাই ভাই, কেমন হ্যাপি নিউ আছেন? ইয়ার। এই তো ভাই কি অবস্থা আপনার? এই তো ভালো আছি। কিন্তু ফারাজ ভাই মুমিনদের যে ২০২৪ সালে ছিল এখনো একই অবস্থা। আমি তো কোন পার্থক্য দেখতে পাচ্ছি না ভাই। নতুন বছরে যে বিগ একটু বিগ নতুন সারপ্রাইজ। খুব অবাক হলাম। আপনার কথাটা শুনে খুবই অবাক হইলাম। আচ্ছা। হাসিনা পালায় যাওয়ার পরে এরকম অবাক হয়নি। আপনার কথা শুনে যতটুকু অবাক হলাম ভাই। আচ্ছা আমরা একটু মানে জাহিদুল তো ইসলাম নাহিদ সাহেবকে ভাই যদি একটু হাসিনার বিরুদ্ধে আজ থেকে ১০০ বছর পরে যদি কেউ বলে হাসিনা কি করছিল? সুনা হাসিনা কি আগাই না করেনি? আগে এটা পড়েন ভাই। আপনি অন্য জায়গায় যান না। আপনি অন্য জায়গায় গেলে যে আপনার পিছে আমরা দৌড়াবো জিনিসটা এরকম না। যে টপিকে আছে সেই টপিকে থাকেন। টপিক না বদলানো যাবে না। আপনারা এই চুনাহাঙ্গা নাহিদ ভাই। নাহিদ ভাই চুনাহাঙ্গা ভাই টপিক চেঞ্জ করেন না। আপনি আমাদেরকে এখানে বলেন যে এখানে কি অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে বলেছে নাকি? এখানে কারণটা কি বলছে? কি কারণে জিহাদ করতে হবে? এই কিতালটা কি কারণে করতে হবে? আচ্ছা এই কারণে কোন জিহাদটা হয়েছিল ভাই? এই কারণে অসংখ্য জিহাদ হয়েছিল। নিচেই লেখা আছে কোন জিহাদ কোন না কোন জিহাদ হয়েছিল। এটা নিচে লেখা আছে। আপনি আগে ওইটুকু আগে পইড়া আমাদেরকে বুঝায় দেন। যে এটা কি কারণে? কি কারণে করতে হবে এই জিহাদ? এই কিতাল কেন করতে হবে? এটা হয়তো ভাই ওই যে এখন ইউরোপে যে নিহিলিজম তারপরে মানুষ এইজন্য এই যে জিহাদ করতে বলছে নাকি? ও ফারাজ ভাই বুঝছেন? ফারাজ ভাই আপনি আছেন?
কিছু কর না হ্যাঁ কেন? ভাই, ঠিকই তো আছে ভাই। ইউরোপে যখন 1400 বছর আগে নবী যখন শিশু শোধাইতো, তখন ইউরোপের নিহিলিজম নিয়ে সে কনসার্ন ছিল না। সেই দুঃখে যে ইউরোপের নিহিলিজম আসছে, আমার এখনই শিশু শোধাইতে হবে। শিশু তুমি কোথায়? শিশু এবং এবং এই শিশুর সাথে যদি যৌনসঙ্গম না হয়, তাহলে নিহিলিস্টদের তো মানুষ নিহিলিস্ট হয়ে মানুষ মারা না, যাবে না, ভাই। মনে করেন ইউরোপ তো ভাই মনে করেন যথেষ্ট বিজ্ঞান নিহিলিস্টদের মানুষ, মনে করেন ইউরোপ তো যথেষ্ট নিহিলিস্টদের বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী মনে ওরা। করেন শিশু শোধাইত না ভাই, আপনার সাথে ইউরোপের আলোচনা করবো, এটা তো ভাই পাগলা কুত্তা কামড়ানি আমারে। আপনার শিশু শোধাইত না নবী কি করছে? এইটা নিয়ে তো আগে আগে কথাটা শেষ করতে হবে ভাই। মোহাম্মদ দেখেন চিন্তা করেন, 1400 বছর আগে হিরা গুহার মধ্যে একটা 52 বছরের লোক টর্চার হচ্ছে, মানসিক মানসিক টর্চার ভুগতেছে সে। আমি যদি এখন শিশুর সাথে যৌনসঙ্গম না করি, শিশু যদি এখনই আমি না লাগাই, তাহলে ইউরোপে তো লোকজন নিহিলিস্ট হয়ে যাবে ভাই। নিহিলিস্ট না হয়ে যেত, তাহলে তো তাদের জীবনের কোনো অর্থ থাকবে না ভাই। ছাদ থেকে লাভ দিবে, ওরা ছাদ থেকে লাভ দিবে না, আমি ছাদ থেকে লাভ দিবো ওরা, আমি এখন শিশু হতে একমাত্র সলিউশন ভাই শিশু হতানো। এবং আরো আছে জিব্রাইল ফরাজ তুমি ভাই, কোথায়? আরো আছে জিব্রাইল ভাই, তুমি কোথায়? ফরাজ ভাই আরো আছে। ইউরোপের মানুষজন 1400 বছর পরে গিয়া নিহিলিস্ট হয়ে যেতে পারে। নবী এই চিন্তাটা কইরেই কিন্তু দাসী লাগাইতো ভাই। দাসীও কিন্তু একই কারণে লাগাইতো। যুদ্ধবন্দী গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিত, তাদেরকে বিস্তায় নিত। এটা নবীর নিজের ইচ্ছা ছিল না ভাই। নিজে চায় নাই ভাই এগুলো করতে। কিন্তু ওদের পেটে যেন মুমিন বাচ্চা ঢুকায় দেওয়া যায়। মুমিন বাচ্চাগুলো যেন আর নিহিলিস্ট না হয়ে যায়। এইজন্য শুধুমাত্র এই কারণে নবী এই কামগুলো করতো ভাই। আপনারা খালি খালি খারাপ কথা বলেন এইগুলো নিয়ে ভাই। কেন বলেন বলেন তো? 100% ভাই। আপনি তো বুঝতেছেন আসিফ ভাই, আমি তো ঠিকই বুঝছি, আপনি বুঝতেছেন না। কতটা ঠিকই আছে। দিনের আলো আমাদেরকে জাহিদুল ইসলাম নাহিদ ভাই আমাদেরকে আজকে দিনের আলোয় উদ্ভাসিত করে দিল, বুঝছেন? নতুন বছরে মনে করেন ইসলাম কবুল করে ফেললাম। তার শুইনা, বুঝছেন? তার যে মানে জ্ঞান, জাহিদুল ইসলাম নাহিদ ভাই আপনার যে জ্ঞান দিয়ে আমাদেরকে যে দাঁত ভাঙা জবাবটা দিলেন ভাই, আমাদের তো এখন তো মনে করেন দাঁতের ডাক্তারের পাশে দিব ভাই, বলেন তো নাহিদ ভাই? নাকি এটা শিশু শোধাইলে দাঁত ঠিক হয়ে যাবে? আপনি কি ভাঙা দাঁত নিয়ে থাকতে চান নাকি শিশু শোধাতে চান? এই ইউরোপের মানুষ আমার যেন নিয়ে তো নিহিলিস্ট মজা না নিবেন হয়ে ভাই যায়। ওইটা। ইউরোপের মানুষ যেন নিহিলিস্ট না হয়ে যায় এইজন্য ওদেরকে মানে আক্রমণাত্মক হ্যাঁ, জিহাদ কইরা দুইটাই তো কিতাল অপশন, কইরা দুইটাই অপশন। ইদার ইউ বি আ পেডোফাইল অর বি আ নিহিলিস্ট। এর মাঝখানে তো কোনো অপশন নেই। অপশন কি আছে ভাই? অপশন নাই না। অসম্ভব। কিসের অপশন আবার? অপশন আবার কি জিনিস? কি বলেন এসব? মানে কত বুদ্ধি কমেন্ট নাহিদ সেকশনে ইসলাম। একটু জানাই দেন আপনারা কি হতে চান, টু বি আ নিহিলিস্ট অর পেডোফাইল? কোনটা হওয়া ভালো বলেন? বেচারা নবী কত বছর আগে এটা টের পাইছে যে ইউরোপ একদিন নিহিলিস্ট হয়ে যাবে। আমি এখন থেকেই দাসী লাগানো শুরু করে দেই। চিন্তা করছেন দাসীর সাথে করার যে মানে হিকমাটা আজকে আমরা জানতে পারলাম, তাই না? আহ, চল 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 উর্দু করে বাজে বদল করে দৌড় দিছে নবী। সুস্থ দিতে হবে। ইস! ভাই আপনারা যে পারেনও ভাই মানে না জাহিদুল ইসলাম নাহিদ ভাই আপনারা পারেনও ভাই। আপনারা মানে সেই রকম একেকটা একটার থেকে আরেকটা, একটার থেকে আরেকটা। হ্যাঁ? মানে সেরকম ভাই। কেমনে পারেন বলেন তো? এটা আপনাদের এই বিরল প্রতিভা আপনাদের কেমনে পান আপনারা? এইগুলা আপনারা বলেন কেমনে? বলতে একটু খারাপ লাগে না? বলেন জাহিদুল ইসলাম নাহিদ ভাই বলেন, বলেন। আচ্ছা, আপ ইউরোপ যে যুক্তির কথা বলে, ইউরোপ কেন ফিলিস্তিনে জিহাদ করে ভাই? এটার একটু কারণটা বলি। ইউরোপ কবে ফিলিস্তিনে জিহাদ করলো? প্রসঙ্গ চেঞ্জ করেন কেন? আপনার নবী যে গনিমতের মাল হিসেবে মাইয়া নিয়ে আসতো এবং তাদেরকে রেপ করতো এবং আপনার নবী এবং তার সাহাবীরা, এটা কি সত্যি নাকি এটা মিথ্যা? রেফারেন্স চাইলে আমি রেফারেন্স দেখাবো, অসুবিধা নেই। বলেন তো এটা কি সত্যি নাকি মিথ্যা? নবীর ছেলে সন্তান নাই কেন তাইলে? আরে নবীর ছেলে সন্তান আছে নাকি নাই সেটা দিয়ে এখানে কি যায় আসে? নবী রেপ করতো কি করতো না এটা সেটা ঠিকই বলেন। তো আছে ভাই। নবীর যদি ছেলে সন্তান না থাকে, তাহলে তো নবী রেপিস্ট প্রমাণিত হতে পারে না। ও ছেলে সন্তান থাকলেই শুধুমাত্র সে রেপিস্ট হইতে পারে আর ছেলে সন্তান না থাকলে হ্যাঁ, রেপিস্ট আপনি না। ধরেন ধরেন এই যে জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের নামে কেউ একটা ইয়ে করলো, কেউ একটা ও তার কেস মানে করে ফারাজ দিল ভাই যে আপনি বলতে দর্শন চাচ্ছেন করছে। আপনি বলতে চাচ্ছেন জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের যে বাবা তার তো একটা ছেলে সন্তান হইছে। ফারাজ ভাই আপনি কি বলতে চাচ্ছেন জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের বাবা একজন রেপিস্ট এটা বলতে চাচ্ছেন I'm আপনি? a medical doctor. Are you a medical doctor? ফারাজ ভাই আমি উনার আমি বলি ভাই, তো জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের আব্বা যদি এই কথা শুনে, তাহলে ইসলাম আব্বা ইসলাম নাহিদের আব্বা এই কথা বলবে আপনারে। I've been just astonished to listen that actually because কি যুক্তি রে ভাই? যেহেতু ছেলে সন্তান ছিল না সেটা আমার নবী রেপ করে নাই। ওয়াও ভাই ফ্যান্টাস্টিক যুক্তি রে ভাই। হাইসা মেরে যাবো আজকে ভাই। কি একটা অবস্থা ভাই। এ জাহিদুল ইসলাম নাহিদ ভাই আপনি কি সিরিয়াসলি এগুলা বলতেছেন নাকি মানে আপনার মাথা আপনি কি কিছু খাইছেন? এই যে 31st রাত্রে নিশ্চয়ই কিছু খাইছিলেন এখনো এটার নেশা যায় নাই মনে হইতেছে নাকি? ভাই নাহিদ ভাই আপনি কি কিছু খাইছিলেন বলেন তো? না ভাই, আমি ভাত খাইছি আর কিছু খাইনি। ভাতের খাইছে। ও তার মানে ওই যে চোলাই মত ওই যে মানে পুরা বাংলা ভাত দিয়া বানায়। না ভাই, আমি ওগুলা খাই না। আপনি এর আগে যে পরামর্শটা দিলেন আমি এটা ফলো করি। কোনটা ফলো করেন? ওই যে বাংলা খাইতে নিষেধ করলেন যে। ও আচ্ছা। খাইলে মানে ভালো, ভালো জিনিস খাবেন, দামি জিনিস খাবেন, টাকা ফেলবেন, শিবাস্টিকাল খাবেন। আমার ফেভারিট হচ্ছে শিবাস্টিকাল খাবেন। সবাই আমি বলি শিবাস্টিকাল খা। কম দামি জিনিস খাবি। কম দামি জিনিস খায় মরবি কে? ভালো জিনিস খা, ভালো জিনিস খায় ভালো থাক।
তাই না? ফারাজ ভাই কি বলেন? আচ্ছা, ফারাজ ভাই মনে হয় নাই। ঠিক আছে, জাহিদুল ইসলাম নাহিদ ভাই, আপনার না, যুক্তি তো আমি ভাই আমি এই সম্পর্কে কিছু বলতে চাই না ভাই। বা লোকজন আবার এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে যায় আবার শুরু করতে পারে আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই। থাক ভাই। ও অন্যদিকে এক্সাইটেড করার কোনো দরকার নেই আসলে। ও আচ্ছা। না ভাই, আমি এক্সাইটেড হই না ভাই। আমাকে আপনি চেষ্টা করলেও এক্সাইটেড করতে পারবেন না। আমি এক্সাইটেড হই না। আমি সব মানুষকে ভালোবাসা দিয়েই দেখি। কিন্তু আমি আপনাদের শিশুদের এজেন্ডাটা শিশুদের প্রতি একটু ভালোবাসা আর এক্সাইটমেন্ট একটু কম রাখেন। আপনার নবীর মতো আরকি। না, সবাইকে নবী ভালোবাসতে যেটা শিশুদেরকে করতো ওইটা ভালোবাসার করেন দরকার আরকি। আছে। আপনার নবী যেরকম ভালোবাসতো শিশুদেরকে না, না, না। ওইভাবে ভালোবাসেন না। আপনি যেটা মিন হ্যাঁ, করতেছেন ঠিক। ওটা হ্যাঁ, ওটা ওইটা করতে করেন গেলে আরকি। ওটা ওটা করেন করতে না। গেলে পুলিশই পাছার কিন্তু হাড্ডি ভেঙে দিবে ভাই। পুলিশই পাছার হাড্ডি ভেঙে দিবে। ভাই ওটা থেকে বিরত থাকেন, হ্যাঁ? আর যদি সভ্য দেশে কখনো আসেন, ওগুলা গুনাহ করে মাথায় রাইখেন না, বুঝছেন? এক্কেরে উল্টা কইরা ঝুলায় রাখবে, বুঝছেন? এগুলো ভাই তো আমি ভাবি না, আপনারা ভাবতেছেন। না, আপনার নবীর যে নবীর এই যে কাজ বুঝেছি কারবার ভাই। দেখে তো তার ভাবতে হয়। তার শিশু সুধের না নবীর মতো না আরকি সে। থ্যাংক ইউ ভাই। এরকম না হওয়াই ভালো। এরকম না ভাবাই ভালো। ডোন্ট বি লাইক ইউর শিশু সুধের না নবী। এটা আচ্ছা, এটা বলে ভাই, এই যে কথাটা বললেন, এটা বলে ধরেন আ মানে আপনারা তো দেশে থাকেন না। কিন্তু দেশের মধ্যে এই যে একটা বাইনারি ক্রিয়েট এরপরে করে বিশ্বনবীর একমাত্র রাজনীতিটা কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিবরাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিবরাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারাজ ভাই, আপনি কি কিছু দেখাবেন দেখান। না, আমি কিছু দেখানোর আগে আসিফ ভাই, আমি বলতেছিলাম ওই যে জাহিদ ভাই বলল যে এগুলা বইলা যে আপনারা দেশের মধ্যে একটা বাইনারি কি আব্দুল্লাহ বলতে যাচ্ছিল। তো ভাই কথা ঠিক আছে। অফকোর্স 100% কথা ঠিক আছে। আপনারা যদি কটাক্ষ সুরে না বইলা এরকম যদি বলেন নবী শিশু সুদাইছে সুবহানাল্লাহ, এটা যদি করে সবাই সাম্যতার সাথে তাদেরকে পেডোফাইল বানানোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন, তাইলে তো দেশের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা আছে নাকি আসিফ ভাই? না, না। তাহলে হুজুররা ভাই প্রতিদিন ওয়াজ করতেছে এগুলো নিয়ে। কিভাবে শিশু করতে হবে, কিভাবে বাল্যবিবাহ আইন এটা কেন বন্ধ করতে হবে, কেন আমাদের শিশু করার অধিকার দিতে হবে। এগুলা নিয়ে আন্দোলন করতেছে তারা রীতিমতো ভাই। আপনারা কি করতেছেন ভাই? ওরা তো আমরা এটা তো এই যে করতেছে। আপনারা আমরা তো এটা প্রোটেস্ট করতেছি। আমরা এই যে আপনারা যে শিশু লাগানো নবীর শিশুকামী উম্মত আপনারা যে এগুলা করতেছেন, এগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, কত কথা খারাপ বলতেছি। আপনি আসিফ ভাই, এটা কোনো কথা? এত এত খারাপ আপনি? দেখেন বাংলাদেশে যদি ধর্মীয় না, স্বাধীনতা থাকে সেইটা কি এবং যে প্রসেসে এই যে শিশু মানুষকে সুদানের উম্মত ভাই, একটু আস্তে আস্তে। বাংলাদেশে যদি ইয়ে থাকে, ধর্মীয় স্বাধীনতা থাকে এবং ধর্মের মধ্যে যদি শিশু সুদান্যটা হালাল থাকে, তাইলে ভাই আপনি এটা দিয়ে কেন কটাক্ষ করতেছেন? এই যে বাইনারি করে দিচ্ছেন দেশকে যে পাঁচের মতো বিভাগ করে দিচ্ছেন, এটা ইস! কেন ভাই আসিফ ভাই? ভাই খুব খারাপ করছি ভাই। ফারাজ ভাই, আমার তো সাম্যতা মনে হচ্ছে সাম্যতা কোথায় আসিফ ভাই? সাম্যতা ফারাজ কোথায় সাম্যতা? ফারাজ ভাই, এই ছবির মাঝখানে একটা পিচ্চি পোলারে দেখতেছেন? এই যে টুপি পরা, যে সাদা টুপি পরা পিচ্চি পোলা তাকায় আছে এদিকে। বোধায়ের মতো তাকায় আছে যে ক্যামেরার দিকে, এটা? বোধহয় এটা কি আমাদের জাহিদুল ইসলাম নাহিদ ভাই নাকি? এটা কিন্তু হইতেও পারে। কিন্তু যাই এটা হোক, যদি জাহিদুল ইসলাম নাহিদ না হয়, তো এর বাবাও তো মনে হয় মানে জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের যে থিওরি, হ্যাঁ? নবীর কি কোনো পুত্র সন্তান ছিল? এর বাপে তো তাহলে দর্শকরা কি তার থিওরি অনুযায়ী? এই যে প্রত্যেকটা দর্শকের বলা বসে আছে। আবার দেখেন ভাই, মানবতার মমি মানবতার মমির ছবি সাথে নিয়ে আছে ভাই, সরাই ফেলেন। আমার মনে কষ্ট লাগলো ভাই। মাদার অফ হিউম্যানিটির ছবি, সুন্নতি বাল্য বিবাহ, মাদার অফ ভাই এই আন্দোলন যারা করছিল তারা হচ্ছে ওলামা লীগ, মানে এই লীগের অংশ। ওলামা লীগ করছে এই আন্দোলন ভাই। কি একটা অবস্থা ভাই! কি যে বলবো ভাই। আচ্ছা, ফারাজ ভাই, আপনি কি আছেন? দেখতেছেন ভাই আপনি? হ্যাঁ, হ্যাঁ, আছি। আসিফ ভাই, আপনি কি ব্রেক দিতে যাচ্ছেন? হ্যাঁ, তাহলে একটু ঘুরে আসি আমি। দাঁড়ান, দাঁড়ান, ব্রেক দিতে চাইলাম, একটা জিনিস দেখি। দেখে একটু দেখে ঘুরে যান ভাই। যে আপনি শিবা শ্রীকালের কথা বললেন, তো আমার একটা জিনিস মনে পড়লো আরকি। POV অফ এক তারির অনুসন্ধানকারী। আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। তোমরা দাঁড়ান, change the topic. আরেকটা আছে ভাই। আরেকটা আছে, দাঁড়ান। ইকবাল মাসুদ, জি মুমিন ভাই, আমার প্রশ্নের উত্তর দিন। মুমিন, জি শুনুন। ইকবাল মাসুদ, No, 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 whoa, 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 oh, 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 oh. You got me like whoa, 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 whoa. আই হোপ এটা বুঝতে পারছেন। আহ, তো আসিফ ভাই, যদি ইফ ইউ ওয়ান্না টেক আ ব্রেক, হ্যাঁ, ঠিক আপনি আছে, করেন। আমি চলে গেলাম।